নমস্কার। কৃষক বন্ধু সম্পর্কে প্রত্যেকটা কৃষকের মনেই একটাই প্রশ্ন যে আমরা কবে কৃষক বন্ধুর যে রবি সিজনের টাকা অর্থাৎ দ্বিতীয় কিস্তির টাকা আমরা পেতে চলেছি। ডিসেম্বরে দেওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি ছিল, কারণ প্রতি বছরই কিন্তু ডিসেম্বরে টাকা দেওয়া হয়েছিল, কিন্তু এবছর ডিসেম্বরে আর টাকা দিল না। তাহলে কবে টাকা দেওয়া হবে এবং কাদের টাকা দেওয়া হবে এবং কারা টাকা পাবেন না, দেখুন এই ভিডিওতে। প্রথমেই আপনারা দেখে নেবেন যে আপনারা টাকা পাবেন কি না। তার জন্য গুগলে গিয়ে সার্চ করবেন কৃষক বন্ধু। গুগলে গিয়ে সার্চ করার পরে কৃষক বন্ধু নামে একটি লিঙ্ক আসবে, সেই লিঙ্কের উপরে ক্লিক করে নেবেন। ক্লিক করার পরে এই ধরনের আরেকটি পেজ কিন্তু ওপেন হয়ে যাবে। এরপর এখানে দেখতে পারবেন সেকেন্ড যে অপশান আছে নথিভুক্ত কৃষকের তথ্য। এই নথিভুক্ত কৃষকের তথ্যের উপরে আপনাদের ক্লিক করে নিতে হবে। যখন আপনি নথিভুক্ত কৃষকের তথ্যের উপর ক্লিক করে নেবেন, তখন আরেকটি ইন্টারফেস কিন্তু আপনাদের সামনে ওপেন হয়ে যাবে। তারপরে এই যে পেজটি আসলো, এখানে আপনারা সিলেক্ট যে অপশান আছে সেখানে আপনারা আধার কার্ড নাম্বার, ভোটার কার্ড নাম্বার, মোবাইল নাম্বার, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার বা অ্যাকনোলেজমেন্ট স্লিপ এইগুলো দিয়ে কিন্তু আপনি স্ট্যাটাস চেক করে নিতে পারবেন যে আপনি টাকা পেতে চলেছেন কি পাবেন না। এবং এই যে টাকাটি আপনাদের কিন্তু 10,000 এবং 4,000 করে দেওয়া হয়, কিন্তু দুইটি কিস্তিতেই বছরে দেওয়া হয়ে থাকে। যারা 10,000 করে পায় তাদের প্রথম কিস্তি 5,000, দ্বিতীয় কিস্তি 5,000, এবং যাদের 4,000 করে দেওয়া হয় তারা কিন্তু প্রথম কিস্তি 2,000 এবং দ্বিতীয় কিস্তি কিন্তু 2,000 করে দেয়। এবারে আপনি বলেছিলেন যে ডিসেম্বর মাসেই আমরা টাকা পেতে চলেছি, আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসতে চলেছে, কিন্তু এই ডিসেম্বর মাসে কিন্তু টাকা আপনাদের দেয়নি। তাহলে কি জানুয়ারিতে টাকা দেওয়া হবে? দেখুন, গঙ্গাসাগর মেলাও কিন্তু চলে গিয়েছে, তারপরে তো টাকা ঘোষণা করা হয়নি। এবারে আপনি আধার কার্ড নাম্বার দিয়ে যখন চেক করবেন তখন এই ধরনের আরেকটি পেজ কিন্তু ওপেন হয়ে যাবে। এখানে আপনারা একেডি যে আইডি হয় সেটি পাবেন। এরপরে আপনার কৃষক বন্ধু আইডি সেটি আপনি দেখতে পারবেন। আপনার ভোটার কার্ড নাম্বার এখানে দেখা যাবে, আধার কার্ড নাম্বার দেখা যাবে, ফার্মার নেম আছে, ডিস্ট্রিক্ট নেম আছে, ব্লক আছে, গ্রাম পঞ্চায়েত আছে, ভিলেজ আছে, এবং সর্বশেষে যেটি গুরুত্বপূর্ণ, যেটি না হলে আপনি টাকা পাবেন না, সেটি হচ্ছে যে অ্যাকাউন্ট ভ্যালিড। যদি আপনাদের অ্যাকাউন্ট ভ্যালিড এসে থাকে তাহলে কিন্তু আপনারা টাকা পাবেন। সে জানুয়ারিতে দেখ, ফেব্রুয়ারিতে কিংবা মার্চে সেই টাকাটা কিন্তু পেয়ে যাবেন। আর যদি আপনাদের এখানে ট্রানজাকশন স্ট্যাটাস অ্যাকাউন্ট ভ্যালিড না থাকে তাহলে কিন্তু আপনি টাকা পাবেন না। সে আজকে দিলেও পাবেন না, মার্চে দিলেও কিন্তু আপনি পাবেন না। এবং এই রবি সিজনের টাকা দেওয়ার কিন্তু শেষ সময়সীমা হচ্ছে মার্চ মাস পর্যন্ত, অর্থাৎ অক্টোবর থেকে মার্চ। তো এখানে ঘাবড়ানোর কোনো ব্যাপার নেই যে আমি কেন টাকা পেলাম না, কেন আমাদের টাকা দিচ্ছে না। তো মার্চ মাস পর্যন্ত কিন্তু আপনাদের অপেক্ষা করতে হবে। অথবা অক্টোবর চলেছে, নভেম্বর, ডিসেম্বর চলেছে, এখন জানুয়ারি চলছে। যদি আপনাদের এই জানুয়ারি মাসে টাকা দিয়ে থাকে তাহলে দেবে, না হলে হয়তো আপনাকে ফেব্রুয়ারিতে টাকা দেওয়া হবে। যদি না হয় তাহলে কিন্তু আপনাকে মার্চে টাকা দেওয়া হবে। এবং এই রবি সিজনের যে টাকার যে সময়, সেই টাকার সময় হচ্ছে মার্চ মাস পর্যন্ত। অর্থাৎ আপনারা যারা মনে মনে ভেবেছেন যে আমরা ডিসেম্বরে টাকা পেতে চলেছি, ডিসেম্বর দিল না তো জানুয়ারিতে চিফ মিনিস্টারের অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় অনেকগুলো মিটিং আছে, সেই মিটিংয়ের হয়তো ঘোষণা করবেন। তো সেই মিটিংয়ে কিন্তু ঘোষণা করা হয়নি, গঙ্গাসাগর মেলা ইতিমধ্যে চলে গিয়েছে, এরপরে অনেক ওনার পাবলিক মিটিং আছে। তো মার্চ মাস পর্যন্ত কিন্তু আপনাদের অপেক্ষা করতে হবে, এবং মার্চ মাসের মধ্যেই কিন্তু আপনাদের যে কৃষক বন্ধুদের টাকা সেই টাকা কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো আশা করি ভিডিওটি বুঝতে পারছেন। যদি ভালো অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।